হ্যালো এভরিওয়ান, টপ ফলোয়ারে কীভাবে কাজ করবেন। আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি সকল কিছু বুঝে যাবেন। তো আমরা টপ ফলোয়ারে কাজ করার জন্য আপনার প্লে স্টোর থেকে মেটা এআই অ্যাপটাকে নামিয়ে নেবেন এবং টপ ফলোয়ার অ্যাপসটা আমাদের চ্যানেল থেকে নামিয়ে নেবেন। আর এই ক্লোন অ্যাপসটা আমরা চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে নামিয়ে নেবেন। আর ভিআই ব্রাউজারটা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। এখন ফার্স্ট অফ অল আপনারা মেটা এআইতে ঢুকবেন। আর অনেকেরই ব্যান সমস্যা আছে, তো সেইগুলো ব্যান সমস্যা, বিভিন্ন হিউম্যান প্রবলেম, এইগুলো আমরা ভিডিও লাস্টে কথা বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো গেট স্টার্ট উইথ মেটা অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে দেখেন লগইন উইথ আনাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনার যদি একটা জিমেল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন। তো এরকম আসলে আপনারা এখানে ক্রস দিয়ে দিবেন। এখানে আপনার একটা ফ্রেশ জিমেল আপনারা ক্রিয়েট করবেন, বা আপনার ফোনে যদি আগে থেকেই থাকে সেক্ষেত্রে ওইটা ইউজ করতে পারেন। তো আমার ফোনে আগে থেকে একটা আছে, তো আমি ওইটাই দিয়ে দিই। তো আমার কিন্তু ব্যান সমস্যাটা হয় না, বাট অনেকেরই হয়। তো ব্যান সমস্যার সলিউশন ভিডিও লাস্টে দিব, ফার্স্টেই বলে দিছি আমি। তো সম্পূর্ণ ভিডিওটা আগে দেখুন, তারপরে বুঝতে পারবেন। তো ডেট অফ বার্থ দিবেন 18+ দিয়ে সেট করবেন। আপনার পাসওয়ার্ড দিবেন, আপনার যা ইচ্ছা পাসওয়ার্ড দিবেন, বা পাসওয়ার্ড যেটা দেবেন মনে রাখবেন। আচ্ছা, তো কন্টিনিউ দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে। এবার এখানে কনফার্ম দিবেন। এখানে আপনারা কিছু করার দরকার নেই, কনফার্ম দিবেন। আচ্ছা, তো আপনার যে জিমেলটা দিছিলেন আপনারা অবশ্যই মনে রাখবেন কোনো মেইল না, এটা আপনার ফোনের জিমেল হতে হবে, ঠিক আছে। তো আমি যে জিমেলটা দিছি ওই জিমেলে কোড চলে গেছে অবশ্যই। আচ্ছা, এই যে কোডটা চলে আসছে 2টা 19-এ। আচ্ছা, এই কোডটা আমি কপি করব। কপি করার পরে এখানে বসায় দিব। বসাতে লোডিং নিবে, এর পড়বে। আচ্ছা, তো এরকম আসলে নেক্সট ডোন্ট অ্যালাউ দিবেন। এই যে আমার কিন্তু অ্যাকাউন্ট মেটা এআই অ্যাকাউন্টটা খুলে গেছে, বাট অনেকেরই খুলে না, অনেকেরই হিউম্যান আসে। তো হিউম্যান আসলে আর সেটা তো আমি লাস্টে দেখাবো। এবার আপনি উপরে এই যে দেখেন টু লাইন্স, এই যে টু লাইন্স আছে, টু লাইন্সে ক্লিক করবেন। নিচে যে সেটিংস আছে সেটিংসে ক্লিক করবেন। এবার মেটা অ্যাকাউন্টে ক্লিক করবেন। আচ্ছা, তো এটা কি মেটা অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপরে এই যে আপনার যে প্রোফাইলে ক্লিক করবেন। এই উপরে আপনার জিমেলটা দেখাবে, এই জিমেল এখানে ক্লিক করবেন। তারপরে যে এডিট কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন। অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করবেন, এখানে অ্যাড ইমেলে ক্লিক করবেন। তো এখন আপনারা করবেন কি, একটা ট্যাব মেল নেবেন, জিমেলে চলে যাবেন, যে কোনো ওয়েবসাইট থেকে একটা ট্যাব মেল নেবেন। তো আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, এখান থেকেও নিতে পারেন। তো এখানে র্যান্ডমে ক্লিক করবেন, র্যান্ডমে ক্লিক করে চেক ইনবক্সে ক্লিক করবেন, তারপরে এখানে কপি করবেন এটা, ঠিক আছে, মেলটা কপি করবেন। তো এই মেলটা এখানে বসিয়ে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, তো ওই মেলে কোড চলে গেছে। তো এখানে কোডটা বসা নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, তো আমার কিন্তু এখন এই মেটা এআই অ্যাকাউন্টটা আমার কিন্তু 2টা মেইলের সাথে সংযুক্ত, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, একটা এই যে এখানে কিন্তু একটা মেল দেখাচ্ছে, বাট আমি যদি ক্লিক করি এখানে কিন্তু আমার 2টা মেল, ঠিক আছে। একটা হলো ট্যাম্প মেল, একটা হলো আমার জিমেলের সাথে সংযুক্ত। তো আমরা করবো কি, আমাদের যে সেকেন্ড মেলটা আছে এই মেলটাকে আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। আচ্ছা, ওয়েট। এইখানে আপনার জিমেলটা সিলেক্ট করবেন, তারপরে ডিলেট ইমেল এখানে ক্লিক করবেন। পাসওয়ার্ড চাইলে অনেকের পাসওয়ার্ড চায়, আবার অনেকের পাসওয়ার্ড চায় না। পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আর না চাইলে তো নাই। আর এইখানে ইন্টারফেসটা অনেক সময় বিভিন্ন ধরনের হয় ইন্টারফেস, এই যে সবসময় যে এরকম ইন্টারফেস হবে সে তো এরকম কোনো কথা নাই, আপনারা একটু বুঝে নেবেন, ঠিক আছে। এই যে এখন কিন্তু আমার জাস্ট একটা মেইলের উপরে এই মেটা অ্যাকাউন্টটা আছে, ঠিক আছে। মানে একটা অ্যাকাউন্টের উপরে আমার মেইলের সাথে কোনো সংযুক্ত নাই, বাট আমরা খুলছি কিন্তু মেইল দিয়ে।
জিমেল দিয়ে, ঠিক আছে। আর এখন এটা আমাদের টেম্প মেল হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এখন কি করব, এই টপ ফলোয়ার যে অ্যাপসটা আছে মেইন অ্যাপস, তো আমরা কি করব এইখানে আমাদের রাখবো মাদার অ্যাকাউন্ট, ঠিক আছে। ধরেন আমরা যে নতুন যে অ্যাকাউন্টটা খুলছি এখন এটা আমরা বানাবো মাদার অ্যাকাউন্ট। এটা আমরা কোনো কাজ করব না, এটা জাস্ট আমরা কয়েন জমাবো, ঠিক আছে। এই কয়েন জমাবো মানে কয়েন একসাথে করবো এটার ভিতরে, এই যে এইটার ভিতরে। আচ্ছা, তো টপ ফলোয়ার অ্যাপসে ঢুকবেন, এখানে ক্লিক করবেন, দ্য রিসেপশনে ক্লিক করবেন, তারপর এই যে নিচে দেখেন ক্রিয়েট প্রোফাইল নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে ফার্স্টের জাস্ট ইউজার নেমটা কপি করবেন, ঠিক আছে। এই ইউজার নেমটা এখানে এই যে দেখেন এখানে আমার ভুল করে উঠে গেছে, এই সাইডে ক্লিক করলে কপি হয়ে যাবে, ঠিক আছে। কপি করে আপনারা জাস্ট এই যে লগ ইন ইনটু অ্যাকাউন্টে ক্লিক করে এই যে কমলা কালার বাটনটা ক্লিক করবেন। এবার এইখানে আপনার যে টেম্প মেলটা ছিল সেই টেম্প মেলটা বসাবেন এবং পাসওয়ার্ড বসাবেন, তারপরে লগ ইনে ক্লিক করবেন। আচ্ছা, আমার কিন্তু এরকম চলে আসছে, ঠিক আছে। যে এরকম অ্যাকাউন্টটা মেটায় এই অ্যাকাউন্টটা চলে আসছে, অনেকের আসবে না। তো আপনার কী করবেন, জাস্ট এই যে যখন আসবে না অনেকের এখানে এভাবে দেখাবে যে সাইন আপ, এখানে লেখা আসতে পারে সাইন আপ। তো আপনার কী করবেন, যে কোনো একটা নামায় নেবেন ভিপিএন, আমি ধরেন এটা ফ্রি ভিপিএন হলেও হবে, ঠিক আছে। পেড ভিপিএনের কোনো দরকার নেই। আপনি এই অন ভিপিএনটা নামায় জাস্ট 1 সেকেন্ডের জন্য অন করবেন, অন করে জাস্ট অন হওয়ার অপেক্ষা করবেন। অনটা আচ্ছা এই যে অন হয়ে গেছে, অন হলে জাস্ট লগইন এ ক্লিক করবেন। এই যে লগইন এ ক্লিক করে তো আপনাদের তখন চলে আসবে নিচে এই যে এরকমভাবে অ্যাকাউন্টটা চলে আসবে, নিচে এই যে অ্যাকাউন্টটা চলে আসবে। তো আমার ভিপিএন ছাড়াই আসতেছে বর্তমানে, তো এটা ভিপিএনটা দরকার নেই, অফ করে দিই। তারপরে এখানে ক্লিক করবেন, অ্যাকাউন্টে ক্লিক করবেন, ফুল নেম স্কিপ করে দিবেন, ফুল নেম দেওয়ার দরকার নেই। আপনার ইউজার নেমটা কেটে দিবেন, নতুন একটা ইউজার নেম আপনাদের সাজেস্ট করবে, বাট আপনারা ওইটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনারা যেটা কপি করে আনছেন ইউজার নেম, ওইটা আপনারা বসায় নেক্সটে ক্লিক করবেন। তারপরে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, তারপরে আই এগ্রিতে ক্লিক করবেন। আপনার এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে, ঠিক আছে। তো একটু ওয়েট করবেন, অ্যাকাউন্টটা হয়ে যাবে। আচ্ছা, অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। তো অ্যাপসের এই যে এরকম চলে আসবে, ঠিক আছে, রেজিস্টার ইউর মোবাইল, এরকম যদি আসে আপনার এখানে মেইলের জায়গায় আপনাদের কিছুই করতে হবে না, আপনি জাস্ট যা মন চায় লিখবেন, পাসওয়ার্ডের জায়গায় যা মন চায় লিখবেন, অ্যাকসেপ্টে ক্লিক করবেন, এই গো এটা ক্লিক করবেন। এটা কোনো দরকার নেই, এটা শুধু আসে। তো এটা দেওয়ার পর আপনাদের এই যে টপ ফলোয়ারে নিয়ে চলে আসবে। তো এখানে অ্যালাউ দিয়ে দিবেন, দিলে না দিলে নাই। আচ্ছা, এটা হলো আমাদের মাদার অ্যাকাউন্ট, ঠিক আছে। আমরা যত কয়েন মাইনিং করব সব কয়েন আমরা এটার ভিতরে এনে রেখে দিব, ঠিক আছে। তো এটার ভিতরে আমরা মাইনিং করব না, আমাদের মাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আচ্ছা, এবার আমাদের এটার কাজ শেষ, মাদার অ্যাকাউন্ট সেট আপ শেষ, এটা আমরা রেখে দিই। আচ্ছা, ক্লোন অ্যাপের ভিতরে আমরা কাজ করব। আচ্ছা, তো ক্লোন অ্যাপটা ওপেন করব, আপনাদের আমি ক্লোন অ্যাপটা দিয়ে দিব, এটার ভিতরে আপনারা কাজ করবেন। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, অ্যালাউ দিব, তারপরে এখান থেকে আই এগ্রি দিব। এইখানে আপনারা একটা কাজ করবেন, মেটা এআইটা নেবেন ক্লোন, এবং টপ ফলোয়ার যেটা ওইটাও নিয়ে নেবেন ক্লোন করে। আচ্ছা, তো এখন করবেন কি, আপনারা মেটা এআইতে ঢুকবেন, গেট স্টার্ট অ্যান্ড কোড এআই, এখানে ক্লিক করবেন। আপনারা নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন। তো আমার ওই একটা বলছে না যে আগের জিমেলটা, ওই জিমেলটা দিয়ে আমি আবার খুলবো, কারণ ওই জিমেলটা আমার কোনো অ্যাকাউন্ট নাই, তো আমার খুলতে দিবে। ডেট অফ বার্থ দিয়ে দিব, পাসওয়ার্ড দিয়ে দিব, কনফার্ম। আচ্ছা, কোড চলে গেছে। কোডটা কপি করে জাস্ট বসিয়ে দিব।
আচ্ছা, এই যে আমার মেটা এই অ্যাকাউন্টটা খুলে গেছে। তো আবার টু লাইন্সে ক্লিক করব, সেটিংসে চলে যাব, মেটা অ্যাকাউন্টে চলে যাব, তারপর এখানে ক্লিক করব, ওই সেমভাবে এখানে ক্লিক করব, এডিট কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করব, এডিট নিউ কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করব, অ্যাড ইমেলে ক্লিক করব, এখানে একটা টেম্পলেট বসাবো। আবারও ওই যে সেমভাবে ভিএবল যেটা চলে যাব, একটা টেম্পলেট নিব, এখান থেকে র্যান্ডমে ক্লিক করব এবং চেক ইনফোতে ক্লিক করে এটা কপি করে নিব। তো এটা বসায়া নেক্সট করে দিব। কোড চলে যাবে ওই মেইলে, টেম্প মেইলে, রিফ্রেশ মেরে এখানে কোডটা চলে আসছে। এই যে এবার নেক্সট করে দিব। তো আমাদের তারপর যে আমাদের মেইন জিমেলটা, যে জিমেল দিয়ে খুলছি আমরা, ওই জিমেলটা আমরা ডিলিট করে দিব। পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে দিবেন। আচ্ছা, পাসওয়ার্ড ছিল এইটা। আচ্ছা, এখন একটা মেইলই আছে, যেটা হলো টেম্প মেল। আচ্ছা, আপনারা এই যে অ্যাকাউন্টটা খুলছেন না, এই যে মেটা এআই, এটা আপনারা রেখে দিবেন। তো এটারও কাজ আছে, কারণ রেখে দিবেন, কারণ এর কারণটা আমি বলে দিচ্ছি। এটা দিয়ে আপনাদের আরও ভালো কাজ হবে, আরও অনেক ইজি কাজ করতে পারবেন। আচ্ছা, যাই হোক, ওটা পরে বলি। এখন সেমভাবে এখানে দ্য রিপ্লেসমেন্টে ক্লিক করব, তারপরে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে নতুন একটা ইউজার নেম কপি করে নেব এখান থেকে, তারপর লগ ইন উইথ অ্যাকাউন্টে চলে যাব এখান থেকে। তারপরে এইখানে আমাদের ওই টেম্প মেলটা বসাবো এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিব। তারপরে এই যে আমাদের অ্যাকাউন্টটা চলে আসছে। না আসলে তো ভিপিএন কানেক্ট করতে হবে, এটা আপনারা জানেনই। জাস্ট ওটুক সাইন আপে ক্লিক, লগ ইন ক্লিক করার সময় ভিপিএনটা কানেক্ট করবেন, আবার অফ করে দেবেন। এটা তো আমি ফার্স্টেই বলছি। তো ফুল নেম স্কিপ, এটাও তো বলা হয়েছে। ইউজার নেমটা জাস্ট বসা দিবেন, যেটা কপি করে আনছেন। নেক্সট দিবেন, অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ দিবেন, আই এগ্রি দিবেন। এখানে একটু ওয়েট করবেন। এরকম আসবে, ঠিক আছে? এরকম আসলে এখানে আপনি তো বলছি যে যা মন চাই লিখবেন, যা মন চাই লিখা জাস্ট একসেপ্ট দিবেন, গোইটে দিবেন। প্রথমবারই আসে, প্রতিগুলো নেয়। আচ্ছা, তো আমাদের এইখানে যদি আমরা ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করি, আমাদের এখানে মাত্র একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমি 3টা অ্যাকাউন্ট অ্যাড করব, কারণ আপনাদের আরও কিছু দেখাতে হবে। যেখানে আমি 3টা অ্যাকাউন্ট অ্যাড করবো, একটা আছে আর 2টা অ্যাড করব। তো সবাই ভিডিওটা একটু কন্টিনিউ করেন, আমি একটু পজ করে দিচ্ছি। তো সেমভাবে আবারও মেটা নিব আর একটা। এর ভিতরে ঢুকে যাব, গেট স্টার্ট উইথ মেটা এআইতে ক্লিক করব। এইখানে আমার ওই আগের জিমেলটা দিয়ে দিব। সেমভাবে চলবে সব কিছু। আচ্ছা, আমি কথা না বাড়াই, আমি স্পিড বাড়াই হাতে, আপনাদের ভিডিওটা তাড়াতাড়ি শেষ হবে তাহলে। তো মেটা এআই খুলে ফেলছি, এবার টেম্প মেল অ্যাড করব। ভিএবলে চলে যাব, র্যান্ডমে ক্লিক করব,
চেক ইন বক্স কপি, এটা এতে চলে আসবো, 2 ডটে ক্লিক করব, সেটিংসে চলে যাব, অ্যাকাউন্ট সেকশনে আমাদের মেইন জিমেলটা আবারও কেটে দিব। আচ্ছা, তো আবারও আমাদের টপ কয়েন অ্যাপস চলে যাব। আচ্ছা, এইটাই, হ্যাঁ। এবার এখানে 2টা অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন, উপরে দেখেন এটা প্লাস আইকন আছে, উপরে একবারে একটা ম্যানের মতো প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এই সেমভাবে ক্লিক করে দা রিপ্লেসমেন্টে দিবেন। তারপরে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে আপনারা নতুন একটা ইউজার নেম কপি করে নেবেন। তারপরে লগইন টু অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা আবারও ওই সেম পেজে চলে যাবেন। এখানে আসার পরে আপনি একটা কাজ করবেন, আপনি ওই টেম্পমেলটা আবারও দিবেন, ঠিক আছে, যেটা দিয়ে মাত্র অ্যাকাউন্ট খুললেন। তো টেম্পমেল পাসওয়ার্ড দেওয়ার পরে ওই অ্যাকাউন্টে চলে আসবে, ফুল নেম স্কিপ, আর ইউজার নেম যেটা সাজেস্ট করবে ওটা কেটে দিব, কেটে দিয়ে আমরা যেটা কপি করে আনছি ওটা বসাবো। তারপর নেক্সট দিব, অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ দিব, আই এগ্রি দিব। আচ্ছা, তো আমাদের একভাবে এখন কিন্তু এখন যদি আমরা ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করি, আমাদের 2টা অ্যাকাউন্ট অ্যাড হয়েছে, ঠিক আছে। তো আমরা 3টা অ্যাকাউন্ট অ্যাড করব সুবিধার জন্য। তো আমি ভিডিওটা এখন অফ করি, আমি 3টা অ্যাকাউন্ট অ্যাড করে তারপরে আবারও ভিডিওটা চালু করছি। আচ্ছা গাইস, আমরা নতুন একটা অ্যাকাউন্ট মেটা অ্যাকাউন্ট খুলে ফেলছি, তো আমরা অ্যাকাউন্টটা অ্যাড করবো। এবার আবারও প্লাস অ্যাকাউন্টে ক্লিক করব, এখানে টিক দিব, দা রিপ্লেসমেন্ট, নতুন একটা ইউজার কপি করব। তো এইখানে এখানে যেটা দিয়ে খুলছি টেম্পমেল ওটা দিয়ে দিব, পাসওয়ার্ডটা দিয়ে দিব, লগইনে ক্লিক করব, এটা ক্লিক করব, ফুল নেম ক্লিক করব, স্কিপ, ইউজার নেম যেটা কপি করে আনলাম সেটা বসিয়ে দেব, নেক্সট, অ্যালাউ দিবেন, আবারও আই এগ্রি দিবেন। আচ্ছা, তো এখন যদি আমরা ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করি, আমাদের এখন 3টা অ্যাকাউন্ট অ্যাড হয়েছে, ঠিক আছে। তো আমরা কি করব, এখন এই যে নিচে যে 4টা আইকন আছে, একটা হোম আইকন, একটা প্লাস আইকন, একটা হাতের মতো দেখতে আইকন, একটা স্টোর আইকন, ঠিক আছে। তো আমরা হাতের আইকনে ক্লিক করব। তারপরে এই যে মাল্টি অ্যাকাউন্ট নামে একটা অপশন আসছে, এই যে এইটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এই অপশনে ক্লিক করব, স্টার্ট ক্রিয়েটিং প্রোফাইল আছে, এখানে স্টার্ট ক্রিয়েটিং প্রোফাইলে ক্লিক করার পরে এই যে আমাদের যে 3টা অ্যাকাউন্ট আছে, তো 3টা অ্যাকাউন্ট এখানে শো করতেছে উপরে। তো আমরা 3টা অ্যাকাউন্টের উপরে ক্লিক করব, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা ক্লিক করে এই যে নিচে স্টার্ট বাটন আছে এখানে আমরা ক্লিক করে দিব, ঠিক আছে। তো আমাদের এখনই এখানে কয়েন হওয়া স্টার্ট হবে। আচ্ছা, কয়েন হওয়া স্টার্ট হোক। আচ্ছা, আমাদের কিন্তু কয়েন হওয়া স্টার্ট হয়ে গেছে। তো আমাদের কয়েন হোক কিছু, তারপরে আবারও ভিডিওটা করি। এখন ভিডিওটা আবার তো বন্ধ করলাম।
আচ্ছা, তো আমাদের মোটামুটি ভালো কয়েন হয়ে গেছে। এখন আমরা মাইনিংটা অফ করে জাস্ট আপনাদেরকে দেখা দিব যে কীভাবে কয়েন ট্রান্সফার করবেন। তো আমাদের এই যে নিচের দুইটা অ্যাকাউন্টের হয়তো কোনো সমস্যা হয়েছে, কয়েন উঠতেছে না, হয়তো ব্যান হয়ে গেছে যতটুকু ধারণা। আচ্ছা, তো এই ব্যান হওয়ার একটা সলিউশন আমি দিয়ে দিব। আচ্ছা, তো এই ফার্স্টের অ্যাকাউন্টটা ঠিক আছে, এখন আমি এটা অফ করে দিলাম ক্লোজ দিয়ে। আমরা হোমে চলে যাব। হোমে যাওয়ার পরে এই যে দেখেন এইখানে আছে একটা অপশন ট্রান্সফার প্লাস। ট্রান্সফার প্লাস নামে একটা অপশন আছে। এখানে যদি আপনি যান, আপনি আপনার 3টা অ্যাকাউন্ট আমি বলছিলাম, আমার 3টা অ্যাকাউন্ট অ্যাড করা হয়েছে, মানে যে অ্যাকাউন্টে যদি দেখাই 3টা অ্যাকাউন্ট। আর এই যে এইটা বর্তমানে আছে, এই সবগুলো অ্যাকাউন্টের লিডার হলো যে এই যে ফার্স্টের অ্যাকাউন্টটা, ঠিক আছে। এই যে দেখেন এটা আছে, আর এইটারও এটা আছে, কিন্তু এইটা নাই, কারণ এটা হলো যে এটার মেইন অ্যাকাউন্ট। এই সবগুলো অ্যাকাউন্টের ভিতরে এটা হলো প্রথম অ্যাকাউন্ট, তো এটা হলো ধরতে পারেন লিডার, ঠিক আছে। আচ্ছা, তো এখন ট্রান্সফার প্লাসে যাবেন। যাওয়ার পরে এই যে দেখেন 3টার কয়েন আমরা একসাথে করবো, ঠিক আছে। 3টার কয়েন একসাথে নিয়ে আসবো। তো ট্রান্সফার প্লাসে যাবেন, যাওয়ার পরে এই যে আপনার এই যে এটা হলো মেইন অ্যাকাউন্ট, ঠিক আছে। এটা হলো মেইন অ্যাকাউন্ট, উপরের এইটা। তো আপনার কী করবেন, নিচে যে কয়েনগুলো এটার ভিতরে মেইন অ্যাকাউন্টের ভিতরে আনবেন, সেই আইডিগুলো সিলেক্ট করবেন। তো আমি এই দুইটারই কয়েন নিয়ে আসবো একসাথে, এটা মেইন আইডিটায়। তো এই যে এই দুইটা সিলেক্ট করবো। এইভাবে সিলেক্ট করার পরে এই যে নিচে একটি অপশন আছে কয়েন ট্রান্সফার, এখানে ক্লিক করব। তো আবার এখান থেকে ব্যাক দিব। এই যে আমাদের কিন্তু মেইন অ্যাকাউন্টে উপরে দেখতে পাচ্ছেন যে 1700 কয়েন, আমাদের মেইন অ্যাকাউন্টে কয়েনটা চলে আসছে। তো এটা কিন্তু মেইন অ্যাকাউন্ট না, এটা হলো আমাদের মানে মাইনিং করার জন্য অ্যাকাউন্টগুলো। এবার এইখান থেকে আমরা কীভাবে আমাদের যে মাদার অ্যাকাউন্ট, এটা হলো আমাদের মাদার অ্যাকাউন্ট ধরেন এটার উপরে আমরা ঢুকবো। ঢুকে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এইখানে দেখতেছেন একটি অপশন আছে কপি বাটন, এখান থেকে আমরা এটা কপি করব। কপি করে ক্লিক করে এখান থেকে ব্যাক দিব। ব্যাক দিয়ে এভাবে এখান থেকে ব্যাক দিব। আচ্ছা, তারপর এখানে চলে আসবে আমাদের যে যেখানে আমরা মাইনিং করছিলাম। তারপরে এখানে আমরা ফার্স্টের বারে ঢুকছি ট্রান্সফার প্লাসে, ঠিক আছে। তো এবারে আমরা ঢুকবো কয়েন ট্রান্সফারে ঢুকে এইখানে আমরা কত কয়েন আমাদের মেইন অ্যাকাউন্টে নিব ওইটা এখানে লিখে দিব। তো আমরা সম্পূর্ণটাই নিয়ে নিই, 1739 লিখে দিই। আর এখানে আমাদের নিচে লিখবো আমরা যে ইউজার নেমটা কপি করে আনছি মাদার অ্যাকাউন্টের, ওটা লিখে তারপরে এই যে কয়েন ট্রান্সফারে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে আমরা ওকে দিয়ে দিব। এখান থেকে বের হব। বেরোর পরে যদি আমরা আমাদের মাদার অ্যাকাউন্টে ঢুকি, এই যে আমাদের মাদার অ্যাকাউন্টে কিন্তু কয়েনটা চলে আসছে। তো এইভাবেই আর কি করতে হয়। আবার আপনারা আমাদেরকে কীভাবে কয়েন দিবেন, আবার আপনারা আমাদেরকে সেমভাবে কয়েন ট্রান্সফারে ক্লিক করবেন। আমরা যে ইউজার নেমটা দিব, এই ইউজার নেমটা আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে। সরি, আপনারা ফার্স্টে কত কয়েন পাঠাতে চান সেটা লিখবেন। ধরেন আমি 1000 কয়েন পাঠাবো, ঠিক আছে। তো আমি একটা ইউজার নেম দিলাম। ওই ইউজার নেমটা আপনি এই যে রিপ্লেস হোল্ডারে দিবেন, ঠিক আছে। ওই হোল্ডারে দিয়ে আপনার কয়েন ট্রান্সফারে ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরেন আমি একটা ইউজার নেম দিই, তারপরে কয়েন ট্রান্সফারে ক্লিক করবেন। আচ্ছা, এটা হলো আমার নিজের ইউজার নেম, ভুল করে দিয়ে দিছি। আমরা একটা কাজ করি, আমরা আমাদের যে কাজ করছি যে ওইগুলো থেকে আমরা একটা ইউজার নেম নিয়ে জাস্ট আপনাদেরকে দেখা দিই কীভাবে কয়েন ট্রান্সফার করবেন। আচ্ছা, এটা কপি করে নিই। এই যে এইখানে ধরেন আমি 1000 কয়েন ট্রান্সফার করব। তো এখানে ফার্স্টে কত কয়েন ট্রান্সফার করবেন এটা লিখবেন, তারপর নিচে ইউজার নেমটা দিবেন যেটা আমরা দিব, তারপরে কয়েন ট্রান্সফারে ক্লিক করবেন। তো এই যে আপনারা এখান থেকে এইরকম চলে আসবে। আপনি কী করবেন, একটা স্ক্রিনশট মারবেন। এই যে কয়েন ট্রান্সফারে ক্লিক করবেন, একটা স্ক্রিনশট মারবেন। মারার পরে এই যে এইখানে একটা স্ক্রিনশট মারবেন, ঠিক আছে। এই স্ক্রিনশটটা আমাদেরকে পাঠাবেন আর ওকে দিবেন এখান থেকে। আর কয়েন হিস্টোরি এখান থেকেও আপনারা এই যে থাকে কার কাছে কয়েন পাঠাইছেন, এই যে এইখান থেকেও আপনারা দিতে পারেন, স্ক্রিনশট মারা এভাবে দিতে পারেন, বুঝতে পারছেন। আর এখন বলি, মানে আমাদের দেখতে পাচ্ছিলেন যে মাইনিং করার সময় আমাদের 2টা অ্যাকাউন্ট ব্যান গেছে, ঠিক আছে। আমি বলছিলাম যে 2টা অ্যাকাউন্ট হয়তো সমস্যা হয়েছে, ওই 2টা হয়তো ব্যান গেছে। তো কোন 2টা ব্যান গেছে আমি একটু দেখি ভালো করে।
আমি যদি এবার মাইনিং দিই তাহলে বুঝতে পারছি। নিচের 2টা ব্যান গেছিলো এই যে আচ্ছা নিচের 2টা, আচ্ছা একটাও তো ব্যান যায় নাই, সবগুলো দিয়ে আবার কয়েন উঠতেছে, হয়তো কোনো কারণে আটকায় গেছিলো। তো ব্যান গেলে কি করতে হবে সেটা আমি একটু দেখা দিতে পারতাম, এখন তো ব্যানও হইলো না, কীভাবে দেখাবো। আচ্ছা ব্যান হইলে আপনারা কী করবেন, মেটা অ্যাকাউন্টে ঢুকবেন, ধরেন আপনি শিওর আপনার ওইটা ব্যান হয়ে গেছে, তো আমি এই কারণে বলছি মেটা অ্যাকাউন্টগুলো রাইখা দিবেন, আপনারা রাইখা দেবেন, এগুলো জমাবেন, বুঝছেন। তা আপনারা এই যে মেটা অ্যাকাউন্টে ক্লিক করবেন, এইখানে এই যে উপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের এই যে ইনস্টাগ্রাম আর মেটা এআই। তো আপনার যদি ব্যান হয়ে যায়, ব্যান হইলে উপরেরটা নিচে চলে আসবে, ঠিক আছে, এরপর উপরে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ব্যান হয়ে গেছে, আপনাদের ইনস্টাগ্রামটা নিচে চলে আসবে আর এই মেটা এআইটা উপরে থাকবে, ঠিক আছে। এখন তো মেটা এআইটা নিচে, তো নিচে চলে আসলে আপনারা কী করবেন, জাস্ট এখানে ক্লিক করলে আপনাদের এরকম আসবে না, আপনাদের এরকম আসবে না, আপনাদের ডিলেট নামে কিছু অপশন আসবে বা ডিঅ্যাক্টিভ বা এরকম কিছু অপশন আসবে, এখান থেকে করলে আপনার ডিঅ্যাক্টিভ করে দেবেন। করার পরে আপনারা আবারও এই সেম ইমেলটা নিয়ে যাবেন ওই এই সেম ইমেলটা নিয়ে গিয়ে আবারও ওই সেমভাবে অ্যাকাউন্ট করতে পারবেন আপনার, তখন আবারও অ্যাকাউন্ট হবে, মানে আপনারা একটা দিয়ে অনেকবার করতে পারবেন চাইলে। এটা একটা অনেকে এটা জানে না, তো এটাভাবে করলে আপনাদের অনেকটাই টাইম বাঁচবে। তো আপনারা কিন্তু এইভাবে বসে থাকবেন না আমার মতো, আপনারা কী করবেন, এই একটা মাইনিং করতে দিয়েছেন, একটার ভিতরে 10-15টা না, একটার ভিতরে 6-7টা লাগায় বা 8টা লাগায় একবার মাইনিং স্টার্ট দিবেন, আবার কী করবেন, এখান থেকে আবার মানে কন্টিনিউ চলতে থাকবে, অফ রাখা যাবে না, এভাবে আপনারা চালাতে থাকবেন। একটা মাইনিং চলবে দেখে যে আপনারা অফ করে বসে থাকবেন এরকম কোনো কথা নেই, আপনারা আর একটা নিয়ে কাজ শুরু করে দিবেন, বুঝতে পারছেন। তো এই ছিল ভিডিও, আশা করি সবাই বুঝতে পারছেন। আর মেটা অ্যাকাউন্ট অনেকের ব্যান যায়, ঠিক আছে, মেটা অ্যাকাউন্ট অনেকে খুলতে পারে না, ডাটা অনেকে, বেশিরভাগ টাইমে যারা ডাটা ইউজ করে তাদের এই সমস্যাটা হয়। তো এর সলিউশন আমার কাছে আছে। আপনারা কী করবেন, ভিয়া ব্রাউজার নামাবেন, ভিয়া ব্রাউজার নামায় ভিয়া ব্রাউজারটাকে এখানে আপনারা সার্চ দিবেন META মেটা এআই, ঠিক আছে। আপনারা যদি আপনাদের এখান থেকে যদি না খুলে আপনারা এইখান থেকে মেটা এআই মানে যে কোনো ব্রাউজার থেকেই খুলবেন, ভিয়া ব্রাউজার যদি লাগবে মনে কোনো কথা নাই, যে কোনো ব্রাউজার দিয়ে খুলবেন, সেক্ষেত্রে ব্যান হবে না। আর অবশ্যই জিমেল দিয়ে খুলবেন, জিমেল দিয়ে খুলে পরবর্তীতে জিমেলটা রিপ্লেস করে দিবেন। আচ্ছা এখানে টাইম নিতেছে, ভিডিও অলরেডি 30 মিনিট হয়ে গেছে। একটা ভেজাল। এইগুলো আসলো হঠাৎ করে, কি একটা মুসিবতে পড়লাম। আচ্ছা তারপর ভেরিফাই দিয়ে আশা করি হয়ে গেছে। তো ফার্স্টের ওয়েবসাইটে ঢুকবেন। আচ্ছা আমার এখানে ক্লিয়ার ডাটা করে নিতে, আমার অলরেডি একটা লগ ইন করা আছে। তো এইখান থেকে আপনারা খুলবেন, যাদের অ্যাপস থেকে মেটাই অ্যাপস থেকে খুললে ব্যান যায় তারা এখান থেকে খুলবেন। আমি একটা খুলে দেখাই, ইউজ মোবাইল নাম্বার, এখানে ক্লিক করবেন, এখানে জিমেল বসাবেন, এখানে ডেট অফ বার্থ দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম। জিমেলে কোড চলে গেছে।
আচ্ছা, এখান থেকে কিন্তু খোলা হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে বের হয়ে যাবেন, বের হওয়ার পরে আবার একটা ক্লোন নিয়ে নেবেন। মেটা আইডি কিন্তু এখনও ভালো মতো কনফার্ম হয় না, আপনার কিন্তু ওইটা জিমেল অ্যাড করা আছে, তো জিমেলটা অবশ্যই রিমুভ করতে হবে। যে কারণে এখানে আর একটা মেটা আই নিয়ে নেবেন। এবার আপনার ওই মেটা আইটা লগ ইন দিবেন এখানে। আচ্ছা, এখানে ফার্স্টে জিমেলটা দিবেন, ও জিমেলটা বসাবেন। এবার কোড চলে গেছে। তো এই প্রসেসটা আসলে কারা করবেন, যাদের আর কি মেটা অ্যাকাউন্ট খুলতে গেলে ব্যান হয়ে যায়, হিউম্যান নিয়ে আসে, তো তারা এটা প্রসেসে কাজ করবেন, তাহলে আর কোনো ব্যান বোন হবে না। এখানে আপনারা নট নাও বা সেভ দিতে পারেন, আমি সেভ দিলাম। তো এই যে হয়ে গেল, আপনার ব্যানও হবে না আর কখনো। তো এইভাবে কাজ করতে পারবেন সবাই। এখন কি করতে হবে আপনারা তো জানেনই, 3 ডটস, ওগুলো আর বললাম না। তো এই ছিল ভিডিও, সবাই সম্পূর্ণটা দেখে কাজ করতে পারলে আশা করি ভালো প্রফিট করতে পারবেন।